হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পারমিতার সংসারে। কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজ হচ্ছে শুক্রবার, দোল পূর্ণিমা। সবাইকে প্রথমে জানিয়ে নিই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা। আমি পড়াতে এসে গেছি, আর এই যে রেডি হয়ে বসে আছেন একজন, আমাকে কখন আবির মাখাবে। 3-4 রকমের আবির এনে বসে আছে, জানেন তো। আন্টি আসলে আন্টিকে ভূত করে দেবো। কদিন ধরেই আমাকে বলছে তুমি কিন্তু পড়াতে আসবো ওই দিনে, একদম কামাই করবে না। কারণটা হচ্ছে একটাই, পড়াশোনা না, কারণটা হচ্ছে রং মাখাবো। তো রং মাখিটাকে অবশ্য পড়বে যদিও, তো ওদের এই আবদারের কাছে আমি না করতে পারি না। আর খুব ভালো লাগে, কারণ ওদের যে এই যে ভালোবাসাটাই, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। আবার আমার কোন কোন কালার পছন্দ সেই কালারেরই আবির কিনে রেখেছে। আর বলছে যে আন্টি তোমাকে কি ভালো লাগছে, মুখটা আজকে পুরো একদম অন্যরকম লাগছে, খুব সুন্দর লাগছে আবির মেখে। বললাম তাই? বলছে হ্যাঁ। এই যে আবির মাখানো হয়ে গেছে, আর বাড়িতে তো একদম সকাল থেকেই মানে রং খেলতে আরম্ভ করে দেবে। রায়ের তো সারা রাত ঘুম হয়নি, কখন সকাল হবে আর ও হচ্ছে রং খেলবে। আর এই যে দেখুন না, আমাকে রং মাখিয়েই যাচ্ছে। তাও বলেছিল বাদর রং মাখাবো, বলেছি না ওটা একদম নয়। আর ওর জন্যই ডেয়ারি মিল্ক এনেছিলাম। আমাকে এত ভালোবেসে রং মাখালো, একটা তো গিফট পাওনা থাকেই, বাড়ির বাচ্চাগুলোকে লজেন্স খাওয়াতে হবে। আর এই যে এবার পরিয়ে নিই, তারপর বাড়ি গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। এসে গেছি পরিয়ে, এখনই 10টা মতো বাজে। আর এসেই দেখছি, দেখুন রায়ের কীর্তি। রায় কত রং মেখেছে, কাল রাত থেকে বলে যাচ্ছে কখন সকালটা আসবে, আমার ঘুমাতে ইচ্ছা করছে না। নাচতে আরম্ভ করে দিয়েছে, মজা হচ্ছে খুব। এখানে ও আর ওর বন্ধু মিলে আবির মাখছে। আর ওদের দেখে আমার একটা কথাই মনে হচ্ছে যে এই বয়সটা আমরা কত রং খেলেছি সারা দিন ধরে, মা তেরে গেছে। হ্যাঁ 2টো বাজে, এখনও স্নান করবি না? ও কে কার কথা শোনে। কিন্তু এখন মনে হচ্ছে রং মাখার ইচ্ছাটাই চলে গেছে, এখন আর সেই আনন্দটাই নেই। তো ওদের যত দেখছি মনটা যেন আনন্দে ভরে যাচ্ছে, ভাবছি এই বয়সটাই সব থেকে একদম সঠিক সময় ছিল। আর এই যে এখানে এসে গেছে আমার 2জন ছাত্র বাঁদর রং মেখে। আর আমাকেও মাখানোর অনেক চেষ্টা করেছে, বলে যাচ্ছে পড়তে এসে তুমি এসো না একবার বাড়িতে, তোমাকে ধরে ভূত করে দেবো। তো আমি বললাম না বাবা, আমাকে সব মাখাস না, আমাকে কেউ চিনতে পারবে না। আর তারপরে চলে গেছে, রাইটু পিচকারি দিয়ে ওদেরকে রং দিয়ে দিল। বলছে না না, আমার মাম্মামকে রং দেবে না, আমি দেবো। তো আমি আবার যাই উপরে, ঠাকুর ঘরে যাই, গিয়ে আপনাদেরকে আবার দর্শন করিয়ে নিই গোপালকে। তারপরে হচ্ছে নিচে নেমে আমিও একটু হচ্ছে, রাই আমাকে রং মাখাবে, তো হাত থেকে একটু রং মাখতে হবে। এই যেখানে মা পুজো করে নিয়েছে মঠ আর ফুট করাই দিয়ে। আর আজকের দিনে তো মঠ খাওয়ার মজাটাই আলাদা। আর এই যে আমার গোপু রাধাকৃষ্ণ বসে আছেন। আর এখানে হচ্ছে হরিতলা মা মনসাতলায় আবির দেওয়া হয়েছে। আর ওইখানে দেখুন ক্লাবে সব ছুটোছুটি লেগে গেছে, কি কাকে কখন ধরে রং মাখাবে। আর আমাদের বাড়ির পাশে যে হরিনামতলা আছে, যেখানে বাবা মহাপ্রভুর মন্দির, হরিনাম হয়, সেখানে হচ্ছে আজকে বালুর পূজন হয় সন্ধ্যাবেলা। অনেক গ্রাম থেকে সব লোকজন আসে, খুব ভালো লাগে। আর এই যে রাই এখানে এসে আমাকে বসতেই একদম আবির মাখিয়ে দিয়েছে। ও কখন থেকে ভেবে আসছে মাম্মাম কখন একটু বসবে, আমি একদম মাম্মামকে আবির মাখিয়ে দেবো। ও খুশি মানে আমি খুশি, আমার আর আলাদা করে খুশি হওয়ার কোনো দরকার নেই। ও ভালো থাকলে আমি ভালো থাকবো। এই যে আমি একটু আবির মাখিয়ে দিলাম, এরপর হচ্ছে যাবো একটু টিফিন খেয়ে নেবো। আর এখানে দেখি এই যে বাপি মাকে আবির মাখিয়ে দিচ্ছে। সত্যি কথা একটা বলতে ইচ্ছা করছে যে বয়স বাড়ুক, ভালোবাসা না কমুক। আর এই ভালোবাসাগুলো, নিখাত ভালোবাসাগুলো না, এটা আগেকার দিনের মানুষদের কাছ থেকে সত্যি আমাদের শেখার আছে এই জেনারেশনের। আমিও বার করে নিয়েছি হলুদ শাড়ি একটা পরবো বলে, কারণ দেখছি যে সবাই বেশ পরে ছবি টবি ছাড়ছে। আমিও ভাবলাম ঠিক আছে, কোথাও নয় বা গেলাম, ঘরে বসে আনন্দ করি না। আর আমার তো আছেন ইউটিউব বন্ধুরা, তাদের সাথে একটু গল্প করব, তাদেরকে দেখাবো কেমন লাগছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে হ্যান্ডমেড জুয়েলারিগুলো পরে নিয়েছি, আর এই যে আংটি, তারপরে হাতের চুড়িগুলো, সব কিছুই আমার বানানো, মানে আমি বানিয়েছি একজনকে দিয়ে আর কি, তিনি খুব সুন্দর বানান। একটু সেজে নিলাম। অনেকগুলো বসন্ত, অনেকগুলো দোল জীবন থেকে হারিয়ে গেছিলো, বেরঙিন হয়ে গেছিলো। কিন্তু আমার জীবন থেকে বেরঙিন হয়ে গেলেও যাদের জন্য আমরা কষ্ট পাই, তাদের জীবন কিন্তু খুব আনন্দেই আছে। তাই ভাবলাম নিজেকে আর কষ্ট দিয়ে লাভ নেই। টোপে ঘরের কোণে বসে থেকে সব অনুষ্ঠান থেকে নিজেকে বাদ দিয়ে আপনার নিজেরই ক্ষতি, তাদের কিচ্ছু যায় আসবে না। আর মা একটু গালে আবির দিয়ে চলে গেল, বললো না এবার তো সাজটা পরিপূর্ণ হলো। তো কেমন লাগছে কিন্তু আমাকে জানাবেন। আর আজকে একটা জিনিস শেয়ার করব, কালকে রাত্রিবেলা বসে বসে একটা কবিতা লিখেছি। আমি যদি একদম লিখতে পারি না, একটু চেষ্টা করেছি, ভাবলাম আজকে কি একটা আবৃত্তি শোনানো যায় আপনাদেরকে, তাই একটু লিখে ফেলেছিলাম ছোট্টই একদম। যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আপনাদেরকে আবার পাঠ করে শোনাচ্ছি আবৃত্তিটা। কেমন লাগলো কিন্তু আপনারা অবশ্যই লাইক কমেন্টে জানাবেন। হ্যাঁ, যেহেতু রঙের উৎসব, তাই কবিতাটির নাম রেখেছি রঙের ছোঁয়া। ভেবেছিলাম প্রথম রঙের ছোঁয়া লাগবে তোমার হাতেই। ভেবেছিলাম 7টা বসন্ত পার করব তোমার সাথেই। ভাগ্যের পরিহাস দেখো, তোমার হাতে রং মাখে আজ অন্য নারী। যে হাতে রং মাখার কথা ছিল আমার, সে হাতে রং মাখছে
পরনারী। তাও বলবো ভালোবাসি তোমায়, স্পর্শ চাই তোমার হাতের, সেটা হোক না কল্পনাতে, তবু তোমার হাতের ছোঁয়া যেন পাই, তোমার হাতের ছোঁয়া যেন পাই। কেমন হয়েছে জানাবেন। সবাইকে আবারও একবার দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই খুব আনন্দে কাটান, রঙের উৎসবে মেতে উঠুন। ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সন্তান সবার সাথে। আজকের ব্লগটা এই পর্যন্ত।